This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ প্রথমেই আমরা বাংলাদেশের দিকে নজর রাখবো। আজ চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি রয়েছে, তবে জামিন কি মিলবে তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। চিন্ময় কৃষ্ণ দাসের যে আইনজীবী রবীন্দ্র ঘোষ, তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্যান্য আইনজীবীর উপস্থিতি নিয়েও কিন্তু অনিশ্চয়তা রয়েছে। ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আছে। আজ চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। জামিন কি মিলবে সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের? অসুস্থ আইনজীবী রবীন্দ্র ঘোষ, অন্যান্য আইনজীবীর উপস্থিতি নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। আইনজীবী ছাড়া সনাতনীদের চট্টগ্রাম আদালতে না থাকার আবেদন। চিন্ময় কৃষ্ণের জামিনকে কেন্দ্র করে হামলা হতে পারে, সতর্ক করে আপিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটে। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন কি মিলবে? আজ কি মিলতে পারে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন? তা নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। তাকে গোটা দুনিয়া বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে শুনানি হওয়ার কথা। আর অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে আজ শুনানিতে কি হয় সেদিকেই নজর সকলে। গত ৩রা ডিসেম্বর চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানি ছিল, কিন্তু তা পিছিয়ে যায়। বর্তমানে চট্টগ্রাম জেলে বন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। গত শুনানির দিন চিন্ময় কৃষ্ণের হয়ে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। এদিনের শুনানিতে কি হয় সেটাই এখন দেখার। ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছিল। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। তারপর পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন না জানানোই সন্ন্যাসীকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত। হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারের প্রতিবাদে সরব সে দেশের হিন্দুদের একাংশ। টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, চট্টগ্রাম আদালতে আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি, আর এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের যে আইনজীবী রবীন্দ্র ঘোষ, তিনি অসুস্থ, তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জামিন কি মিলবে সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের? সুচারু, দেখো, সনাতনী জাগরণ জোট বিকল্প আইনজীবীকেও পেয়ে গিয়েছেন। প্রথমেই একদম লেটেস্ট আপডেটটি, অপূর্ব ভট্টাচার্য, যিনি বাংলাদেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের দুধে আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হয়ে আজকে সওয়াল করবেন বলে জানা যাচ্ছে এবং বলা হচ্ছে সনাতনী জাগরণ জোটের কোনো সদস্য যেন আদালত করে না থাকে, শুধুমাত্র যারা এই মামলা তাদেরকে উপস্থিত থাকতে বলা হচ্ছে। অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে সেট অফ লয়ার তারা ইতিমধ্যেই হচ্ছেন এবং ওকালতনামা, সেই ওকালতনামা কিন্তু সংগ্রহ করে ফেলেছেন অপূর্ব ভট্টাচার্য। ফলে শুনানি যে হচ্ছে সেটা প্রায় নিশ্চিত এবং আর 1 ঘন্টা তার মধ্যেই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এবং অপূর্ব ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হয়, তার কারণ আমরা জানি যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তার হয়ে লড়বার জন্য রবীন্দ্র ঘোষের আগে অনেকবার লড়েছেন, বাধার মুখে পড়েছেন, কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ এবং কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন রবীন্দ্র ঘোষ। ফলে এমন একটা পরিস্থিতিতে এই মুহূর্তে চিন্ময় দাস ব্রহ্মচারী হয়ে চট্টগ্রামের আদালতে সওয়াল করবেন অপূর্ব ভট্টাচার্য এবং তার পুরনো ট্র্যাকটি সেটাই বলেছে, সওয়াল খুব জোরালো সওয়াল করবেন। যেটা কারণ তাকে রাষ্ট্রদ্রোহী দ্বারা মামলা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশের পরিস্থিতি তার জন্য খারাপ হয়েছে। ফলে 1 মাসেরও বেশি সময় ধরে জেলবন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ফলে আজ থেকে তার মুক্তি মিলবে। যে সনাতনী জাগরণ জোটের নেতা তথা হিন্দু সন্ন্যাসীকে মুক্তির দাবিতে বাংলাদেশে বারে বারে আন্দোলন চলেছে, সনাতনী জাগরণ জোটকে এমনকি আমাদের এই রাজ্যের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল শুভেন্দু অধিকারী পর্যন্ত বলেছেন যে অবশ্যই তাকে ছাড়তে হবে, তাকে মুক্তি হবে, চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তি চাই। এমন পরিস্থিতির মধ্যে আজকে এই শুনানি পর্ব গুরুত্বপূর্ণ হবে। এর আগে আমরা দেখলাম ৭১ জন আইনকে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, অনেক আইনজীবী আত্মগোপন করেছিলেন এবং অনেকে গ্রেপ্তার হয়েছিলেন। আমরা দেখেছিলাম রবীন্দ্র রায়ের মতো আইনজীবীকে রাস্তায় ফেলে পেটানো হয়েছিল এবং তারপরে রবীন্দ্র ঘোষ, তাকে বাধা দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে এবার অপূর্ব ভট্টাচার্য, যিনি কিনা বাংলাদেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের একেবারে প্রথম সারির আইনজীবী, এই অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে টিম রয়েছে আইনজীবীদের, যার
কিন্তু রবীন্দ্রনাথ পাঠ যিনি একেবারে মাধ্যম খেয়েছিলেন তিনিও রয়েছেন। ফলে চিন্ময় দাসচারী হয়ে তারা চট্টগ্রাম আদালতে সওয়াল করবেন এবং একটার পর একটা সামনে রাখবেন এবং তার যে সেই মহানগর আদালতের তিন বিচারক রয়েছে সিদ্ধান্ত দেন। যদিও একেবারে নিশ্চিত নিরাপত্তায় দেখানো হয়েছে চট্টগ্রাম আদালত চত্বর, যাতে এই শুনানি পর্বকে ঘিরে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল না হয়। এর আগে আমরা দেখেছিলাম রংপুর বা চট্টগ্রামের পরিস্থিতি উত্তাল হচ্ছিল, আন্দোলন নেমেছিলেন সনাতনী জাগরণী জোটের সদস্যরা, রাস্তায় তারা আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছিলেন। ফলে এই পরিস্থিতিতে এর আগেও একাধিকবার এমনকি বাংলাদেশের বিশিষ্ট কবি ফরাদ মাজার তিনি ডক্টর ইউনূসকে বলেছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কোনো রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলেনি, রাষ্ট্রদ্রোহী কাজ করেনি। সে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, একজন সন্ন্যাসী, তিনি লং মার্চ করতেই পারেন। চিটাগং থেকে চট্টগ্রাম পর্যন্ত যে লং মার্চের কথা ছিল সেই লং মার্চ তাকে করতে দেওয়া হয়নি। তার আগেই বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর তাকে এমন জায়গায় সুচারু আইনজীবী ছাড়া সনাতনীদের চট্টগ্রাম আদালতে না থাকার আবেদন, চিন্ময় কৃষ্ণের জামিনকে কেন্দ্র করে হামলা হতে পারে, সতর্ক করে অ্যাপিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। সুচারু, আমি বোধহয় একটু আগেই এই কথাটা বললাম যে সনাতনী জাগরণী জোটের কাউকে যেতে বারণ করা হয়েছে শুধুমাত্র আইনজীবী ছাড়া। আমি আবারও তাই রিপিট করলাম যে সনাতনী জাগরণী জোটের সদস্যদেরকে যেতে বারণ করা হয়েছে শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হয়ে যারা আজকে আদালতে সওয়াল করবেন, যে সেট অফ লয়ার্স রয়েছেন অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে, সেই আইনজীবীরা ছাড়া যারা ইতিমধ্যেই ওকালতনামা সংগ্রহ করেছেন। যে কোনো কেস বাদী বিবাদী পক্ষ যে কোনো ক্ষেত্রেই হোক বা অভিযুক্ত পক্ষের হয়ে আইনজীবী হতে গেলে আগে ওকালতনামা সংগ্রহ করতে হয়, কাইন্ড অফ স্টেটমেন্ট বলতে পারো যে কারা কারা লড়ছেন এবং কারা কারা সওয়াল করতে চান। সেই ওকালতনামা যেমন সংগ্রহ করতে হবে, সেই ওকালতনামা বিচারকের টেবিলে পৌঁছে যাবে, যাতে করে যিনি আজকে রায় দেবেন তিনি বুঝে নিতে পারেন যে কোন কোন আইনজীবী লড়ছেন। তারপরে কোর্ট রুমে সেই পর্ব শুরু হবে, সওয়াল শুরু হবে যে কেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এতদিন ধরে আটকে রাখা হয়েছে এবং যে ভাবে তার সঙ্গে ট্রিটমেন্ট করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে সেটা ঠিক নয়। তিনি কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেননি এবং তাকে একটি লং মার্চ করতে যাওয়ার সময় চিটাগং থেকে যে লং মার্চের ডাক দিয়েছিলেন তিনি, সেই লং মার্চ করতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। অথচ হাসিনা পরবর্তী পর্যায়ে বাংলাদেশে বিএনপির মতো রাজনৈতিক শক্তি কখনো ভারত বিদ্বেষী স্লোগান দিয়ে ত্রিপুরা বর্ডার চলো, কখনো অন্যান্য কর্মসূচি তারা বারে বারে নিচ্ছে, ফলে তাদেরকে লং মার্চ করতে দেওয়া হচ্ছে। অথচ ডক্টর ইউনূস এই লং মার্চ করতে দেননি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে, উল্টে তাকে কারাগারে বন্দী করেছেন এবং তারপর থেকে সনাতনী হিন্দুদের উপর লাগাতার আক্রমণ, বিশেষ করে ইসকন, বাংলাদেশি ইসকনের উপর যে আক্রমণ হয়েছে অকল্পনীয়, অভাবনীয়। একদম সুচারু, আজ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি হয় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। চট্টগ্রাম আদালতে আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। জামিন কি মিলবে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন এবং তার হয়ে লড়বেন আইনজীবী অপূর্ব ভট্টাচার্য।